আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছে। আপনাদের দোয়া ভালো আছে, আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে শুক্রবার, আজকে আমি বাসা থেকে দুপুর 12টা সাড়ে 12টার দিকে আসছি আমার নানা বাড়িতে এলাকায়। তো এখন বাজে দুপুর বিকাল 4টা। তো এখন মনে করেন আসলাম আমার বন্ধুদের সাথে, আমার যে গ্যাং আছে তাদের সাথে আজকে আসলাম। তো বন্যা হয়েছে, বন্যা হওয়ার পর যে নদীটা ভাঙছে, তো এখন সবাই যে মনে করেন এই সময় তো বেশিরভাগ মাছটা যারা ফিশারি করছিল মাছটা ছুটে গেছে। তো এখন তারা মনে করেন বৈশা তারা আছে এলাকার বাড়ির মানুষ দূর দূরান্ত থেকে আসে আইসা মাছ ধরে। তো এখানে নদীটা ভেঙে গেছে, চর আছে, চরের সাথেই মনে করেন নদীটা। তো এখানে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর সবাই দূর দূরান্ত থেকে আসে মাছ ধরার লেগে আসে। তো আজকে এই উদ্দেশ্যে আজকে আসলাম যে মাছ ধরতে পারি না, রিসিভ নিয়ে আসলাম আমাদের বন্ধুরা মিলা, আমার যে গ্যাং আছে নিয়ে আসলাম। যদি ধরতে পারি মাছ বারবিকিউ করে খাবো রাত্রে। তো চলো ভিডিও শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। তবে আমরা দেখাই কোন জায়গায় মাছ ধরে। তো আমি এখন চরের থেকে নামতেছি নিচে, ব্যাঙ্গের দিকে যেতেছি। আর এখানে সবাই দূর দূরান্ত থেকে আসে এখানে সবাই বসার লেগা, মাছ ধরার লেগা মাচা বানাইছে। মাচার ভিতরে মাছ ধরে বসে থাকে। এই যে দূর থেকে সবাই আসে মাছের ভিতরে মাছ ধরে। আচ্ছা, কোন থেকে গেছেন আপনি? বাড়ি কোন কোন জায়গা থেকে গেছেন? এই পাশাপাশি গ্রাম এলাকা থেকে আপনারা আসি। এই যে এই জায়গার অবস্থা, মাটি ভাঙা ভেঙে পড়ছে বন্যার সময়। মাছের ভিতরে বসে মাছ ধরে, অনেকগুলো মাছ আছে। এই গাছটা ভাঙা ভেঙে পড়ছে, এই অবস্থা আর কি। তো দেখেন এই যে মাছের ভিতরে উপর থেকে মাছ ধরবো এখন। তো আমরা আদা নিয়ে আসছে, এখন বড়শিপটা পাততেছে ঠিক মতো। ভালো মতো না পাতলে তো মনে করেন মাছ ধরা দেবো না। এই দেখেন আমাদের এই গ্যাং তখন ফালাইতেছে একসাথে, খাবার আদা দিচ্ছে মাছের। এই যে কয়টায় বড়শিপ? আজকে মাছ পাওয়া যাবো নি? হ্যাঁ, এই পাশেও আছে, এই পাশেও অনেকগুলো মাছ আছে, ওনারা মাছ ধরতেছে। সকাল থেকে আসা বসে থাকে মাছ ধরার লেগে। ওই পারেও আছে, ওই পারেও মাছ ধরতেছে। এই যে দেখেন, দেয়া যায়নি। এই যে দুই পাশে আছে গাঙ্গের সর। সাইডটা পড়ছি সকালে মনে আসে, পুরো মাছা বানিয়ে রাখছে। পরিবেশটা পুরো অসাম। আমরা আসছি এখানে মাছ ধরার লাগা। বলেছিল যদি ফাইলাই কাম হয়ে যাব। বসছি ভালাইছে আরেকটা। এই যে দেখেন কি লাগে, জাকাস। ওই পাশে আছে আরো মাছ ধরতেছে, মাছা তৈরি করা। জায়গা সাদা ছিল যে পরিমাণ রুদ্র। এই যে অবস্থা, পুরা সিরিয়ালে মাছা তৈরি করা, মাছ ধরার লাগে। দৈনিক আসে, প্রতিদিন আসে মাছ ধরে। তো এখন বাজে 4:50 পর্যন্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা মাছ পাইলাম না। কি বারবিকিউ করে রাখা বুঝলাম না। কি রে কাউসার, একটা মাছ পাইলাম না? মাছ পাইলি না? হ্যাঁ, একটা মাছ পাইলি না? হ্যাঁ, কোন সময় আইলাম, একটা মাছ ধরতে পারলি না? কি হইলো বুঝলাম না। একটা বারবিকিউ করে খাই মনে করছিলাম, মাছ পাইলাম না মাছ একটা। তো দেখি পাইনি আর তখন বাকি বাজান পর্যন্ত। তখন বাজে 5টা, একটু করে আদান দিয়ে লইব। তখন আমরা একটা শর্ট ভিডিও শ্যুট নিছি এই জায়গাটার ভিতরে। জায়গাটা সুন্দর আছে, একজন পর একজন শ্যুট করলো। দেখি পাই কিনা, চলেন দেখতে থাকুন। চাকরি বাজান দিয়ে এসে এখন জায়গায় এখন মনে করেন মাছটা পাইছি না আর। তো ভিডিও শ্যুট করছিলাম এই জায়গায়, আমরা শর্ট ভিডিও শ্যুট করছিলাম। তো শ্যুট করে জাগিতেছি। আর অনেক বন্ধু মনে করেন বড়শিপগুলা সবগুলা বাস করে রাইখে আসতেছে।
মাছ আর পাইলাম না, বারবিকিউ করে খাওয়ার আর শখটা পূরণ হলো না। চলেন তো বাড়িতে থেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাপি অ্যান্ড পিস। আসসালামু আলাইকুম। আমার আল্লাহকে বেশি বেশি দোয়া করেন যখন আমি বড় কিছু করতে পারি। আমার এই বন্ধুর জন্য, মামুর জন্য দোয়া করেন। সবাই জিজ্ঞাসা করেন সে আমার কি হয়, সে আমার মামু হয়। 2 বছরের বড় আমার থেকে, তাকে আমি মামু বললে সম্বোধন করি না। 4 বছরের বড়, তাকে আমি মামু বললে সম্বোধন করি না। আমি বন্ধু হিসাবে তুই থেকে কথা বলি। তো ভালো থাকেন, হ্যাপি অ্যান্ড পিস। আসসালামু আলাইকুম।